শেখ হাসিনাকে নিয়ে আসবে, সে তো শুভেন্দু বা ভারতের বিজেপি তো চ্যালেঞ্জই করেছে, নিয়ে যাব দেখি ঠেকায় কে। যেদিন একথা শুভেন্দু বলল, আমি সেদিন আমার ফেরদা ফিরল, নিয়ে আসেন দেখি কেমন পারেন আপনি। শেখ হাসিনা নিয়ে এরপর নিয়ে আসেন, নিয়ে আসি রেখে যান দেখি কেমন পারেন আপনি। আমরা চ্যালেঞ্জ করলাম। এখন পার্শ্ববর্তী একটা দেশ, বিশাল দেহ, হাতি তো এত বড় দেহর অধিকারে, এই নিয়ে তো ঘাড়ির উপরে উঠে খোঁচা মারে, কই হাতে তো পায়ের নিচে ফেলে দিয়ে মারতে পারে না। আবার আমি যখন যাই তারা হাতে আমার পিছিয়ে কিন্তু মারবে। এখন ভারত বিশাল দেশ, যা ইচ্ছে তাই বলেছে, কিন্তু সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বোঝে আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর মতো। তো সেখানে তারা ওরা মনে করতো, কিন্তু এখন তো তা না। এই বাংলাদেশ এখন সেই বাংলাদেশ না। এখন মনে করেন আগে শেখ হাসিনা সেই সম্বর্ধনা 17 মে 81 সালে আমি নিজে গিয়েছিলাম। সেই সময় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। সেই শেখ হাসিনা আর এখনকার শেখ হাসিনা এক। সেই শেখ হাসিনা যখন এসেছিলেন তখন তার বাবা মাকে হারিয়ে সেই সরকারের আমলে 72 থেকে 75 পর্যন্ত অন্যায় অত্যাচার, মানুষ হত্যা, গুম খুন, রক্ষীবান অত্যাচার, না খেয়ে মানুষের অনেক অভিযোগ ছিল। তখন ওই চেম্পেতি বা আমাদেরকে এই সব মিলে সেই সময় রাষ্ট্র জিয়া রহমান আসার ক্ষেত্রে বাধা দেননি। এটা তার একটা বড়, বিশাল একটা বড় পরিচয় দিয়ে, মহত্ব পরিচয় দিয়েছেন। সেখানে মানুষ অবাধে গিয়েছে, সেখানে বাধা দেওয়া হয়নি। মানিক সেই সম্বর্ধনা হয়েছিল, তখন তো এয়ারপোর্ট ছিল, এটা এখন পুরনো এয়ারপোর্ট। সেটা আসছিল একটা নিষ্পাপ শেখ হাসিনা। এখন আসবে তো একটা খুনি। এখন তো উনি খুনি, উনি এই দেশে যত অপকর্ম, টাকা আত্মসাৎকারী, দেশের অর্থ ধ্বংসকারী। এই সরকার তো 3 মাস গেল, যেদিন আসলো মানুষ জন্মের পরে মানুষ সর্বপ্রথম কি বলে, কাঁদে না হাসে বলেন? অবশ্যই কাঁদে না। সারা পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করেছে প্রত্যেকের জন্মের পর পরে বাবা মাকে ডাকে না, আল্লাহকে ডাকে না, কোনো কিছু ডাকে না, খাওয়ার কথা বল না, চিৎকার করে কাঁদে। কেন কাঁদে সেও যায় না, হাসে তো না। এখন 3 মাসের সরকার, 11 দিন যেদিন সরকার বয়স, সেদিনই আপনার ইরান আক্রান্ত হলো। তখন যদি তেল দাম, পেট্রোল 150 টাকা করে দিত। এই মুহূর্তে সরকারকে মূল্যায়ন করে, আমার ভাই যেটা বললেন, মাহবুবাদেরা বললেন, এখনই সরকারকে ফেলে দেবো, এই করব সেই করব, তার ব্যর্থতা, এটা বলার সুযোগ এখনো আসেনি। একটু সময় দেন, ধৈর্য ধরেন, তারপর দেখা যাবে।